ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ফের আগুন আতঙ্ক। শনিবার বেলা 12টা নাগাদ হাসপাতালের 5 তলায় স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের সিঁড়িতে বিদ্যুতের তারে আগুন লাগে। নিমেষে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ন্যাশনাল মেডিকেল কলেজের এই যে গাইনি ওয়ার্ড রয়েছে, এখানেই কিন্তু 5 তলায় আগুন লাগে, তেমনটাই কিন্তু দমকল সূত্রে জানা যায়। এবং প্রথম ক্ষেত্রে আগুন এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায়, কালো ধোঁয়ায় ঢাকতে শুরু করে গোটা চত্বর। স্বাভাবিকভাবে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং রোগী আত্মীয় পরিজনদের মধ্যে। 5 তলা থেকে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন রোগী ও তাদের আত্মীয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 4টি ইঞ্জিন। যদিও তার আগেই রোগীর আত্মীয় ও হাসপাতাল কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভর্তি ধোঁয়া ভর্তি, ও আমি কোথাটাই যে সিঁড়িতে পা দিচ্ছি আমি নিজেই মালুম করতে পারছি না। আতঙ্কের মধ্যে পড়ে গেছি তো। প্রচুর ধোঁয়া, আর তার উপরন্ত এরা লাইট অফ করে দিয়েছে, পুরো অন্ধকার, পুরো ধোঁয়া, লোক দেখা যাচ্ছে না। কারেন্ট বন্ধ হয়ে গেছে আর ধোঁয়া ঢুকে গেছে, সবাই নেমে এসেছি। কিন্তু আগুন লাগলো কিভাবে? হাসপাতাল সূত্রে খবর, ঝালাইয়ের কাজ চলাকালীন আগুনের ফুলকি ছিটকে বিদ্যুতের তারে আগুন লেগে যায়। তার থেকে তো একটা ফিউম বা ফ্লেমস এরকম একটা উঠেছিল। এখন ডিটেলস তো আমি বলতে পারবো না। পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যালের এটা জোন, ওরা নিশ্চয়ই এটা অ্যানালিসিস করবে, দিয়ে ফাইনাল আমাকে রিপোর্ট দেবে। অগ্নিকাণ্ডের জেরে ভর্তি থাকা কয়েকজন রোগী হাসপাতাল ছেড়ে চলে যেতে চান। हमको बोला उतर जाओ उतर, हम तो बोल रहा है कि अपना बच्चा को लेकर के हम जा रहे हैं, हम तो कोई कागज बनाने तो नहीं जा रहे हैं। नहीं, हमको डर है, आप चलिए साइन कर दीजिए, हमको बचा दीजिए। শাহানা খান বলে পেশেন্টটি যিনি, উনি আসলে খুব আতঙ্কিত হয়ে গেছিলেন। ওর পাশেই ঘটনাটা ঘটেছে, সেই জন্যে উনি বেরিয়ে গিয়ে নিজের এবং বাচ্চার জন্যে একটু ভয় পেয়েছিলেন। আমরা তাকে বুঝিয়েছি এবং উনি এখন এখানে থাকছেন, উনি যাচ্ছেন না। এরই মধ্যে স্ত্রীরোগ বিভাগের আপৎকালীন দরজা বন্ধ ছিল বলে অভিযোগ তুলেছে রোগীদের পরিজনরা। ন্যাশনাল মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ ঠিক এর পাশেই। এখানেই কিন্তু স্ফুলিঙ্গ থেকে যে বিশৃঙ্খল পরিস্থিতি এবং আতঙ্ক তা ছড়িয়েছিল, এবং এরকম পরিস্থিতি হতে পারে ভেবেই কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি দ্বিতীয় বেরোনোর পথ তৈরি করছিল। সেই গেটই কিন্তু এখনও তালা লাগানো। সিঁড়িটা মোরলেস কমপ্লিট, কিন্তু সিঁড়ির সঙ্গে একটা লিফটও আছে। এখন সেই লিফটটা কাজটা এখন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়। এর আগে চলতি বছরের 30শে জুন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন লাগে। 1 মাসের মধ্যে ফের আগুন। আবারও প্রশ্নের মুখে ন্যাশনাল মেডিকেলের অগ্নি সুরক্ষা। হিন্দোল দে ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।